হচ্ছে আমার বাংলাদেশের মধ্যে খুব সুন্দর একটা জায়গা, সব কিছু মিলে আর কি ভালো লাগে এই আর কি। কক্সবাজার সমুদ্র সৈকতের বিস্তৃত বালিয়াড়িতে যেন বইছে পর্যটকদের আনন্দের ঢেউ। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট, কলাতলি পয়েন্ট, পাশাপাশি লাবণী পয়েন্ট সহ অন্তত 3 কিলোমিটার এলাকা জুড়ে পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা এইসব পর্যটকরা সকাল থেকেই কক্সবাজার সমুদ্র সৈকতের পার সৌন্দর্য উপভোগে তারা ছুটে এসেছেন। এইসব পর্যটকদের মধ্যে কেউ সাগরের জেটস্কিতে চড়ে, কেউ বিচ বাইকে চড়ে, আবার কেউ ঘোড়ায় চড়ে নিজেরা আনন্দ উপভোগ করছেন, আবার কেউ সৈকতের কিটকটে বসে সাগরের হিমেল হাওয়ার পরশ উপভোগ করছেন। কক্সবাজার সমুদ্র সৈকত হচ্ছে আমাদের বাংলাদেশের একটা সম্পদ, এটা আমরা বলতে পারি, কারণ পৃথিবীর কোনো জায়গায় এত বড় সমুদ্র সৈকত নাই। এটা আমরা গর্ব করতে পারি যে আমাদের বাংলাদেশের এত সুন্দর একটা জায়গা আছে, যেখানে আমরা প্রতি বছর আসলেও আমাদের কখনোই তৃপ্তি হয় না। বিয়ের পর এবারই প্রথম আসছি, যা আসার পরে আমরা প্ল্যান করছিলাম যে শীতের মধ্যে কক্সবাজার আসবো, দেশে অনেক ভালো লাগতেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বাংলাদেশের পর্যটক তথা বিদেশি পর্যটক, বিভিন্ন দেশ থেকে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা আমরা প্রদান করে থাকি। এখানে যারা পর্যটকরা আসছেন যাতে নির্বিঘ্নে সাগর এলাকায় সাগরের অপরূপ দৃশ্য অনুভব করতে পারে, উপভোগ করতে পারে, তার জন্য আমরা সর্বাক্ষণিক পুলিশের নজরদারিতে আমরা আছি। হ্যাঁ, এখানে পরিবেশ অনেক নিরাপত্তা, সবাই বাচ্চাদেরকে দেখে শুনে রাখতে বলতেছে। এখানে সবাই ভালোভাবে সবাইকে দেখাশোনা করতেছে। এটা হইতেছে লাইফে ফার্স্ট টাইম, অনেক দিন প্ল্যান করতেছিলাম, শেষমেশ চলে আসলাম। ভালোই লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আমাদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে গিয়ে যখন পর্যটকের চাপটা বেশি থাকে, সেক্ষেত্রে সব কিছুর প্রাইসটা একটু বেড়ে যায়। দেখা গেছে যে আমরা যখন গাড়ি ভাড়া করতে যাই, যে কোনো ধরনের গাড়ি বলেন, রিক্সা বলেন, অটো বলেন, হোটেল বলেন, সব কিছুর ভাড়া 2 গুণ 3 গুণ এরকম হয়ে যায়। আমরা প্রত্যেকবার এখানে আসি, প্রত্যেকবার আমাদের ট্যুর থাকে, গতবারও ছিল। এবার আজ থেকে প্রায় 10 বছর থেকে আমরা যাতায়াত করি। কক্সবাজারের পর্যটন মৌসুমে এবারে অন্যান্য বছরের তুলনায় সর্বোচ্চ পরিমাণ পর্যটক কক্সবাজারে এসেছে এবং এখনও পর্যটকরা রয়েছে। বিশেষ করে আজকে প্রায় 70 থেকে 80% হোটেলের রুমগুলো বুকিং রয়েছে। আমরা আশা করতেছি যেহেতু কক্সবাজারের সব কিছু পরিবেশ পরিস্থিতি ঠিক রয়েছে, আশা করি এই পর্যটকের দল রমজানের আগ পর্যন্ত থাকবে। আগামী মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকের দল অব্যাহত থাকবে এমনটি প্রত্যাশার কথা বলছেন হোটেল মালিক সহ সংশ্লিষ্টরা। আগত পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকতের পাশাপাশি হিমছড়ি এর ঝর্ণা, ইনানি ও পাটুয়া টেকের পাথুরে সৈকত এবং দীর্ঘতম মেরিন ড্রাইভ কক্সবাজার টেকনাফ সড়কের অপার সৌন্দর্য উপভোগ করছেন, যেখানে সাগর বিস্তৃত বালিয়াড়ির পাশাপাশি পাহাড়ের অপার সৌন্দর্য উপভোগ করছেন তারা। সেই সঙ্গে কক্সবাজারের মহেশখালীর আদিনাথ মন্দির, রামুর বৌদ্ধ মন্দির, শহরের বার্নিশ মার্কেট এবং অজ্ঞমেধা ক্যাং সহ তারা বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন আজকে সাপ্তাহিক ছুটির দিনে 70-80 হাজারের বেশি পর্যটক কক্সবাজারে অবস্থান করছেন এবং 550 হোটেল মোটেলের 80% বেশি বুকিং রয়েছেন এমনটির কথা জানিয়েছেন। আর ট্যুরিস্ট পুলিশ আগত পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এদিকে সৈকতের 3টি পয়েন্টে কিন্তু 27 জনের বেশি লাইফগার্ড কর্মী পর্যটকদের যারা সাগরে গোসলে নামেন তাদের নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছেন এবং নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।